এখানে আছে অনেক, আপনার 4-5 হাজার শ্রমিক আছে এই জায়গায় কাজ করে, 2-3 হাজার। হ্যাঁ, এই জায়গায় অনেক শ্রমিক কাজ করে। আমরা শুনছিলাম একজন কারখানা শ্রমিকের কথা। এই মুহূর্তে আগুন আমরা দেখছি যে বিভিন্ন পাশ থেকে, বিশেষ করে এই পাশে আমরা দেখছি দুটি পাশ থেকে আসলে পানি দেয়া হচ্ছে কারখানায়, এবং দুটি পাশ থেকে পানি দিয়ে অন্তত আগুন যাতে না ছড়ায়, যেহেতু আশেপাশে অনেকগুলো কারখানা আছে এবং বিভিন্ন দেশি বিদেশি মালিকানাধীন কারখানা, সেজন্য চেষ্টা করা হচ্ছে যাতে আগুনটা কোনো রকম আর যাতে বাইরে না ছড়ায় সেটি চেষ্টার। এবং আমরা অনেক দূরে অবস্থান করছি, এসির বিস্ফোরণের শব্দ আমরা এখান থেকে শুনতে পাচ্ছি। আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু বাড়ছে এখনো পর্যন্ত, এবং প্রায় 16টি ইউনিট বিশেষ যন্ত্রপাতি নিয়ে এবং ক্রেনগুলো নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে স্কাই লিফট দিয়ে চেষ্টা করা হচ্ছে, এবং তারা ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় 7 তলায় এই মুহূর্তে পানি মারার চেষ্টা করছেন। তবে কারখানা শ্রমিকরা যেটি বলছিলেন যে তারা মোটামুটি বেরিয়ে আসতে পেরেছেন সবাই। আদম টেক্সটাইল নামে তোয়ালে তৈরির কারখানা, যেখানে সুতা ছিল, কেমিক্যাল ছিল, যে কারণে আগুনের ভয়াবহতা কিন্তু এই মুহূর্তে অনেক বেশি, এবং আশেপাশে 1-2টি কারখানা রয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করছেন সেই তার বাইরে যাতে না ছড়ায়। এই মুহূর্তে সেনাবাহিনী দেখতে পাচ্ছি, নৌবাহিনী দেখতে পাচ্ছি, কর্মকর্তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, এবং এখানে আমরা ভয়াবহ আগুন চারপাশে এই মুহূর্তে একেবারেই পুড়ে গেছে বলা যায়। 7 তলায় 8 তলায় আর কোনো কিছুই অবশিষ্ট নেই, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7-8 তলা থেকে বিভিন্ন জিনিস আগুনে ধ্বংস হয়ে নিচে এসে পড়ছে। পানির স্রোতে গ্রিল কিংবা সেখানের অন্যান্য যে যন্ত্রপাতিগুলো কিংবা ওয়াল আমরা দেখতে পাচ্ছি, আগুনের ভয়াবহতা এত বেশি যে সেখান থেকে শক্ত এই দেয়াল কারখানার সেটিও কিন্তু ভেঙে ভেঙে নিচে পড়ছে। বিশাল বিশাল ইটের যে টুকরো সেগুলো নিচে পড়ছে। আমরা কাপড় দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তবে হতাহতের বিষয়টি ফায়ার সার্ভিস কর্মকর্তা যেটি জানালেন যে সেখানে 20-25 জনের মতো শ্রমিককে তারা নিরাপদে উদ্ধার করতে পেরেছিলেন। 20-25 জন শ্রমিককে তারা উদ্ধার করতে পেরেছেন এবং অক্ষত অবস্থায়। ভেতরে আর কেউ আছে কিনা আসলে এই আগুনের তীব্রতা এত বেশি যে এই মুহূর্তে আর বলা সম্ভব নয়, এবং আমরা যেখানে আছি সেখানে পর্যন্ত আগুনের আঁচ এসে লাগছে। এই মুহূর্তে কিন্তু আমরা কালো ধোঁয়ার যে কুণ্ডলী সেটি বাড়ছে, আগুনের পরিমাণও কিন্তু এই মুহূর্তে আরও বাড়ছে, চারপাশে আগুন বাড়ছে। বলা যায় যে এখনো ফায়ার সার্ভিস যেই 2টি ক্রেন দিয়ে তারা চেষ্টা করছে স্কাই লিফট দিয়ে, সে 2টি আসলেই যথেষ্ট নয় এখনো পর্যন্ত এই আগুনের জন্য, আগুনের যে তীব্রতা তার জন্য। বিশেষ করে কাপড় এবং দাহ্য কেমিক্যাল থাকায় মূলত আগুন ছড়িয়ে পড়েছে চারপাশে। বড় বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পাচ্ছি, দেয়াল ভেঙে পড়ছে, আসলে পুরো কারখানার দেয়ালগুলো ভেঙে ভেঙে পড়ছে। খুব একটা কাছাকাছি থাকা আমাদের পক্ষেও নিরাপদ নয়। নবাব আমার ক্যামেরায় যিনি আছেন একটু সরে আসবেন। নবাব, এই জায়গা থেকে আমরা একটু সরে আসার চেষ্টা করছি। এই মুহূর্তে যেহেতু দেয়াল ভেঙে পড়ছে 7 এবং 8 তলা থেকে, বিভিন্ন যন্ত্রপাতিগুলো নিচে পড়ছে, সেই হিসাবে ফায়ার সার্ভিস কর্মীরাও একটু কিছুটা পিছনে আসার চেষ্টা করছেন। এই মুহূর্তে পিছনে আসার চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরাও, কারণ আগুন কিন্তু দেয়ালগুলো কিন্তু ভেঙে পড়ছে এই মুহূর্তে নিচে, অন্যান্য যন্ত্রপাতিগুলো পড়ছে। আগুনের লেলিহান শিখায় ঢেকে গেছে পুরো অঞ্চল, এবং এই এত বিশাল আগুন যে এখানে আরও ফায়ার সার্ভিসের বা অন্যান্য বাহিনীগুলো এই মুহূর্তে তাদের যদি সামর্থ্য থাকে আসলে এই মুহূর্তে এগিয়ে আসা প্রয়োজন এই মুহূর্তে। এবং আমরা এটি বিশাল শিল্পাঞ্চল চট্টগ্রাম CPZ, যেটি প্রায় 1980 সালের পরে করা, যেখানে 400টিরও বেশি কারখানা রয়েছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিস কর্মী, সেনাবাহিনীদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা চেষ্টা করছেন আরও কিছু পাইপ সংযোগ দেওয়ার। সেনাবাহিনীর কর্মকর্তাদের দেখতে পাচ্ছি, ফায়ার সার্ভিসের আরও কর্মকর্তারা এসে যোগ দিয়েছেন। এখনও পর্যন্ত 16টি ইউনিট আমরা নিশ্চিত করতে পেরেছি যে 16টি ইউনিট কাজে যোগ দিয়েছেন।
এবং এখন আগুন কিন্তু বাড়ছে, আগুন কিন্তু কোনো অংশেই এখনো পর্যন্ত কমছে না। 8 তলার কারখানা, যেখানে 7 এবং 8 তলায় আগুন লেগেছে। কারখানা কর্তৃপক্ষ আসলে সঠিকভাবে বলতে পারেননি সেখানে কত শ্রমিক রয়েছে, তবে কারখানার একজন শ্রমিক আমাদের কাছে বলেছেন যে কারখানাটিতে 4 থেকে 5 হাজারের মতো শ্রমিক তার অনুমানে কাজ করত। বেলা 2টার কিছু পরে আসলে আগুনের সূত্রপাত হয়, ফায়ার সার্ভিস যেটি বলেছে। এরপর থেকে তারা ইউনিট বাড়ানোর চেষ্টা করছেন। আপনারা কি কারখানা শ্রমিক বা এখানকার? একটু সামনে আসবেন, আমরা একটু কথা বলবো আপনাদের সাথে। আপনারা আগুন আসলে কিভাবে ধরেছে, কি অবস্থা সব মিলিয়ে বলবেন? আমরা এখনো সঠিক জানতে পারি না, জানলে বলতে পারবো। আমরা নিচে ছিলাম, কাজ করতেছি, ওই অবস্থা দেখতেছি আগুন। আমরা শ্রমিকরা সব বেরিয়ে আসছি, শ্রমিকরা সবাই বেরিয়ে চলে আসছি। কত শ্রমিক ছিল? তো আমরা প্রায় 400-500 মতন ছিল। আগুন একেবারেই এই মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে। শ্রমিকের সংখ্যাটি নিয়ে বিভ্রান্তি আছে। একজন শ্রমিক আমাকে বলেছেন 4 থেকে 5 হাজার শ্রমিক, তবে আরেকজন আমাকে এইমাত্র জানালেন যে 400 থেকে 500 শ্রমিক কাজ করতেন কারখানাটিতে। তবে কারখানার কোনো কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কারোর সাথে আমাদের এখনো কথা বলা খুব একটা সম্ভব হয়নি, সে কারণে এখনো নিশ্চিত নয়। তবে কোনো শ্রমিক কি হতাহত হয়েছে? হতাহত হয়নি। সেই 7-8 তলায় কি বেশি শ্রমিক কাজ করতেন না? না, ওখানে কোনো শ্রমিক না, এটা হচ্ছে স্টক রুম। ওখানে মালামাল রাখে, বুঝছেন, এখানে শুধু মাল রাখে। লোক আহত হয়েছে, ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছে বলে আমাদেরকে জানাচ্ছে স্থানীয় মানুষজন। এবং বাকি এখানকার শ্রমিকরা যেটি বলছেন যে কারখানায় আগুন লাগলো, কোনো শ্রমিক আসলে সেভাবে হতাহত হননি। 25 জনকে উদ্ধার করা হয়েছে এবং সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করতে পেরেছেন। তো আমরা একটু কথা বলতে চাই এখানকার যারা আছেন। আপনারা তো এখানে ছিলেন শুরু থেকে, কি অবস্থা, কিভাবে দেখেছেন একটু আমাদেরকে? শুরু থেকে দেখলাম প্রথম অবস্থায় আগুনটা মানে 8 তলায় ছিল। 8 তলা থেকে মানে এত টেম্পারেচার বেশি ছিল যে যার কারণে আগুনটা 7 তলাতে নেমে গেছে। এখন আগুন এটা 8 তলা পুরো ফ্লোর, 7 তলা পুরো ফ্লোর হয়ে গেছে। এটা ফায়ার সার্ভিস যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে, সাথে নৌবাহিনী সহ আছে। আমরা যারা ফায়ার সার্ভিস থেকে প্রশিক্ষণপ্রাপ্ত আমরা সহ চেষ্টা করতেছি, এখানে ফায়ার সার্ভিস থেকে প্রশিক্ষণপ্রাপ্ত আমরা সহ চেষ্টা করতেছি এখানে যাতে আগুনটা নিয়ন্ত্রণের ভিতরে আনতে পারি। একটু বলবেন কারখানায় শ্রমিক ছিল, কত শ্রমিক ছিল, আহত হয়েছে না, শ্রমিক ছিল না তখন, যখন না এটা আপনার দুর্ঘটনা হয় তখন তাদের লাঞ্চের সময় ছিল। তারপর যখন অগ্নিকাণ্ডের সমস্যা দেখা দিচ্ছে তখন ওরা লাঞ্চ টাইমের সময় ছিল, তো সবাই বেরিয়ে যায়। তখন কোনো শ্রমিক ছিল না, এখানে কোনো শ্রমিক ছিল না। একটু শুনছিলেন যে দুপুরে লাঞ্চের কারণে, অর্থাৎ যেই সময়টাতে 2টায় আগুন লেগেছে তখন লাঞ্চের সময় ছিল, সে কারণে খুব একটা শ্রমিক অল্প আগুন যখন ছিল তো আমরা ভাবছিলাম যে এমনি। আমি আবার এখানে আসছিলাম, আমাদের একটা কাজ ছিল, আমার এখানে একটা কাজ নেওয়ার বিষয়, পুরান বিল্ডিং তো আসছি। আসার পরে দেখলাম যে হালকা একটু আগুন নিচে নামছি। নিচে নামার পরে আমি আসছি 3 ঘন্টা আগে আগুন আরো অনেক কম ছিল। 3 ঘন্টা ধরে আগুন অনেক বেড়ে গেছে, কারণ ফায়ার সার্ভিসের পানিটা উপরে উঠতে পারতেছে না, পানিটা উপরে উঠাতে পারতেছে না তারা, কারণ তারা চেষ্টা প্রচুর পরিমাণ করে, এখানে উপরে কোনোভাবেই পানি উঠানো যাচ্ছে না, কোনোভাবেই উপরে উঠানো যাচ্ছে না। সেই কারণে আগুন অনেক বেড়ে গেছে, আগের চেয়ে অনেক বেড়ে গেছে আগুন। আমরা দেখলাম যে একজন শ্রমিক তিনি বলছিলেন যে শুরুর দিকে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা শুরুতেই আসতে পারেননি এখানে, সম্ভব না, কারণ ফায়ার সার্ভিসের যে কর্মীগুলো বা অফিসগুলো রয়েছে, স্টেশনগুলো, সেটি এখান থেকে বেশ খানিকটা দূরে। আর এখানে যে ফায়ার স্টেশনটি রয়েছে তার পক্ষে তো এত বিশাল আগুন নিয়ন্ত্রণ কোনোভাবেই সম্ভব না। এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এলাকাটি, সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে সহ, কারণ আমরা এখন যে পাশে আছি আগুন কিন্তু সেই পাশটাতে এখন বাড়তে শুরু করেছে এবং কারখানার ছাদের বাইরে আমরা আগুন দেখতে পাচ্ছি এবং পশ্চিম পাশটাতে সেখানে আমরা আগুনের ভয়াবহতা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। এবং আমরা যেখানে আছি সেখানে আর খুব একটা দাঁড়িয়ে থাকা সম্ভব নয় এবং দেয়ালগুলো ভেঙে ভেঙে
ভেঙে ভেঙে পড়ছে। তবে চেষ্টা করা হচ্ছে, আমরা দেখছি যে পূর্ব সাইডে আগুনটি বেশি বাড়ছে। পশ্চিম সাইডের যে আগুনটি ছিল সেখানে আগুনের লেলিহান শিখা এখন এই মুহূর্তে কিছুটা কমে এসেছে। বিশেষ করে 7 তলার পশ্চিম পাশের আগুন এবং 8 তলার পশ্চিম পাশের আগুন কিছুটা কমে এসেছে। পূর্ব পাশে যে আগুন, সেই আগুন কিন্তু এখনো সেই আগুন কিন্তু বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে দাউ দাউ আগুন, আসলে ধোঁয়ায় পুরো অঞ্চল ঢেকে গেছে, পুরো অঞ্চলটি ঢেকে গেছে। আমরা দেখছি যে ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করছেন, নতুন একটি পাইপ লাগানো হচ্ছে, ফায়ার সার্ভিসের আরেকটি পাইপ লাগানো হচ্ছে। তবে পানির কিছুটা সংকট হয়তো তৈরি হতে পারে, কারণ যে আগুন প্রায় 3 ঘন্টা 2টার দিকে আগুনের সূত্রপাত হয়েছে, সেই হিসাবে প্রায় 2 ঘন্টার মতো পার হয়েছে আগুনের। ফলে স্বাভাবিকভাবেই আগুনের তীব্রতা কিন্তু অনেক বেশি এবং নিয়ন্ত্রণের বাইরে একেবারে বলা যায়। আমরা দেখছি উঁচু যেই ইয়াটি রয়েছে, স্কাই লিফটটি রয়েছে, সেই স্কাই লিফটটি থেকে মূলত ফায়ার সার্ভিস কর্মীরা এই মুহূর্তে পানি ছেটানোর চেষ্টা করছেন, একদম ছাদের উপরে পানি ছেটানোর চেষ্টা করছেন। এবং যেই পাশ থেকে আগুন কমে আসতে শুরু করেছে সেই পাশ ধরে তারা এই মুহূর্তে পানি মারার চেষ্টা করছেন। আমরা দেখছি যে পূর্ব দিকে 7 তলা এবং 8 তলা এই মুহূর্তে দাউ দাউ করে জ্বলছে। আশেপাশে যে কারখানা সেগুলো বন্ধ করে দেয়া হয়েছে, সেখানকার শ্রমিকদেরকেও এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে বাইরে। ফায়ার সার্ভিসের আরও ইউনিট আমরা দেখছি যে আসছেন, তারা একের পর এক ইউনিট এসে যুক্ত হচ্ছেন, কিন্তু আগুনের তীব্রতা কমানো আসলে কোনোভাবেই সম্ভব হচ্ছে না এখনো পর্যন্ত। এবং সর্বোচ্চ চেষ্টা আমরা দেখছি সেনাবাহিনীর কর্মকর্তারা বা এখানে স্থানীয় স্বেচ্ছাসেবীদের আমরা দেখতে পাচ্ছি, তারাও কিন্তু যোগ দিয়েছেন। রেড ক্রস, রেড ক্রিসেন্টের কর্মকর্তারা যোগ দিয়েছেন। আমরা একজন শ্রমিকের সাথে আবারও কথা বলতে চাই, আমি, যিনি এখানে শুরু থেকেই ছিলেন। একটু বলবেন যে আগুনের দিকের কিভাবে লাগলো? যখন 12:30 1টার দিকে আগুনটা লাগে তখন কিন্তু তো কম ছিল। আমাদের যে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো আছে তখন কিন্তু আমাদের ইউপিজির যে ফায়ার সার্ভিসেরা বন্দরের ওগুলো 2-1টা ছিল, কিন্তু এখন অনেক ইউনিটগুলো আসছে। তখন শুরুতে এখন যেভাবে কাজটা চলতেছে, অনেকগুলো ইউনিট যেভাবে চলতেছে, কিন্তু শুরু থেকে এভাবে কাজ চলে নাই। আমাদের আগুনটা যেভাবে ছিল তখন কম ছিল, আমাদের যে শ্রমিকগুলো ছিল এরা বেরিয়ে গেছে। যে তৈলা এনে অনেক কেমিক্যাল আছে, অনেক বিস্ফোরণ, এগুলো আস্তে আস্তে বাড়তেছে আগুনগুলো। এখন যেভাবে কাজ করতেছে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো, কাজের সংখ্যা একবার কমিয়ে দিচ্ছে, এদের কাজ একবারও হচ্ছে না, এগুলো আস্তে আস্তে আরও বাড়তেছে সংখ্যা। আমাদের আশেপাশে যে ফ্যাক্টরিগুলো আছে এটা আরও আশঙ্কা অনেক বৃদ্ধি, আমাদের আরও বেশি কাজ করতে হবে। আমাদের ফায়ার সার্ভিসের একবারে ইউনিট দুর্বল, কোনো কাজ করতেছে না, পানির কোনো প্রেশার নেই। যে পানির এক ধরনের সংকট আছে সেটি আমরা জানি। যেহেতু এত বড় আগুন, পানির সংকট থাকতে পারে, কারণ আশেপাশে পানির উৎস থেকে পানি আনা কিংবা কাছাকাছি অঞ্চল থেকে পানি নিয়ে আসা সেটি বেশ কষ্টের। আপনি নিশ্চয়ই ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাচ্ছেন, কিভাবে ধোঁয়ার কুণ্ডলী ছড়াচ্ছে, সেটি দেখে পুরো আকাশ আসলে কালো ধোঁয়ায় ঢেকে গেছে। এবং বিশাল যে কুণ্ডলী এবং আগুনের যে শিখা, সেটি দেখলে নিশ্চয়ই ভয়াবহতা আপনি সেটি নিশ্চয়ই টের পাচ্ছেন। তো আমরা একটু কথা বলতে চাই, জসিম ভাই একটু বল, কয়টা ইউনিট এখন যোগ দিয়েছে? আমাদের 11টা ইউনিট, বর্তমানে 11টা ইউনিট কাজ করছে। আমরা 16টি শুনেছিলাম। 16টি, এগুলা আমাদের ইউনিটের সাথে আবার কতগুলো সাব ইউনিট আছে, ওই কারণে আমাদের 16টি ইউনিট বর্তমানে কাজ করছে। 16টি ইউনিট কাজ করছে এই মুহূর্তে এখনো পর্যন্ত। এবং আমরা দেখছি যে পূর্ব পাশের যে আগুন, যে ধোঁয়ার কুণ্ডলী, সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা ফায়ার সার্ভিসের সাথে বিস্তারিত একটু কথা বলতে চাই, এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে যোগ দিয়েছেন এবং আরও কর্মকর্তারা আসছেন। ফলে আমরা সর্বশেষ অবস্থা কি আগুনের সেটি কর্মকর্তা ব্রিফিং করছেন, আমরা সেখানে যাচ্ছি। এর মধ্যে কাজ করতেছে, এর মধ্যে টিটিএল এবং স্নুরকেল এইসব গাড়িগুলো আমরা এখানে ডিপ্লয় করেছি। আমাদের রেস্কিউ টিম যেটা আছে, স্পেশাল রেস্কিউ টিম, তাদেরকে আমরা এখানে নিয়োজিত করেছি। অর্থাৎ আমাদের যে এখন 6-7 তলা এবং 8 তলা এই দুটাকে কন্ট্রোল করে আমরা চেষ্টা করছি, এবং আমাদের ম্যান পাওয়ারগুলো অলরেডি 5 তলা পর্যন্ত উঠতে সক্ষম হয়েছে। তবে আগুনের যে লেলিয়ান শিখা
এটা 5 তলা পর্যন্ত কন্ট্রোল করা খুব টাফ ব্যাপার। যতক্ষণ পর্যন্ত আমরা, যেহেতু এখানে আপনারা জানেন দাহ্য বস্তুর পরিমাণ বেশি টেক্সটাইলের এবং এখানে কেমিক্যালও রয়েছে, যার জন্য আমরা যান মাল সব কিছু চিন্তা করে আমাদের কাজ করতে হচ্ছে। অর্থাৎ অবস্থাগুলো কিছু রয়েছে, যেমন বিদ্যুৎ লাইন ট্যাঙ্ক, এগুলোর জন্য আমরা কাছে যেতে পারছি না, যার পরিপ্রেক্ষিতে আমরা বিদ্যুৎ লাইনগুলো অলরেডি বন্ধ করে দিয়েছি এবং অন্য যেগুলো আমাদের জন্য বিপজ্জনক এখন আমরা বলছিলেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। তো এখনো পর্যন্ত আগুন কিভাবে লেগেছে সেটি আসলে এই মুহূর্তে নিশ্চিত করা সম্ভব নয়, যেহেতু এটি কারখানা। কিভাবে আসলে আগুন লেগেছে সেটি বলা বেশ মুশকিল। পরবর্তীতে নিশ্চয়ই তদন্ত কমিটি করে ফায়ার সার্ভিস কর্মকর্তারা স্বাভাবিকভাবে এই ঘটনার পর তদন্ত কমিটি হয়, আমরা জানি। সেই তদন্ত কমিটির মাধ্যমে হয়তো বের হয়ে আসবে এবং প্রাথমিকভাবে তারা কারখানা কর্তৃপক্ষ বা অন্যদের সাথে কথা বলেও প্রাথমিক একটি ধারণা তারা দেন। তবে যেটি দুঃখজনক যে এই ইপিজেড দেশের অন্তত 20 থেকে 25 লাখ শ্রমিক কিন্তু এই ইপিজেডটিতে কাজ করে। 400 থেকে 500 কারখানা রয়েছে, নানা ধরনের কারখানা, পোশাক, জুতা, ক্যাপ, গলফ শাফট থেকে শুরু করে গ্লাভস তৈরি, পোশাক, অসংখ্য রকমের কারখানা এই ইপিজেডে রয়েছে, যেটি দেশের রাজস্ব আয়ের অন্যতম একটি জায়গা, রেমিটেন্স আয়ের অন্যতম একটি জায়গা। এই ধরনের স্পর্শকাতর শিল্পাঞ্চলে আগুন শুধু কারখানাটিকে নষ্ট করে না, আমরা অতীতে যেটি দেখেছি যে এটি আসলে একটি সুনামের অংশ, দেশের ভাবমূর্তির অংশ তৈরি করে। ফলে এগুলো একেবারে স্পর্শকাতর জায়গা, সেখানে আসলে এই ধরনের আগুন অনাকাঙ্ক্ষিত বলা চলে, বিশেষ করে এত বড় ধরনের আগুন। তবে এই আগুনে যেটি স্বস্তির খবর, আমরা এখনো পর্যন্ত যেটি স্বস্তির খবর বলতে পারি সেটি হচ্ছে আগুনে এখনো পর্যন্ত কেউ হতাহত হয়নি, যেটি যাচ্ছে সহায় সম্পদের হয়তো ক্ষতির উপর দিয়ে যাচ্ছে। এবং তবে কারো হতাহতের খবর আমরা এখনো নিশ্চিত করতে পারিনি, কেউ হতাহত হয়। 20 থেকে 25 জন শ্রমিক, তাদেরকে উদ্ধার করে আনা সম্ভব হয়েছে অক্ষত অবস্থায়, এবং ভিতরে এখন কেউ আছেন কিনা সেটি নিশ্চিত নয়। তবে 5 তলা পর্যন্ত কারখানাটিতে এখন কেউ নেই। আগুন কিন্তু 7 এবং 8 তলায় লেগেছে। তারা বলছে, কারখানার 2-1 জন শ্রমিক ছিলেন, তারা বলছিলেন যে কারখানার 7 এবং 8 তলায় মূলত শ্রমিকরা থাকেন না, সেটি গোডাউন। সেখানে কাপড় এবং কিছু কেমিক্যাল কারখানায় লাগে, এই ধরনের কেমিক্যাল রাখা হয়, কাপড় রাখা হয়। ফলে সেদিকে খুব একটা শ্রমিক আসলে সে কারখানার 7 এবং 8 তলায় থাকেন না। আদম টেক্সটাইল, যেটি তোয়ালে তৈরি করে কারখানাটি, তোয়ালে তৈরিকারক কারখানা, যেটি বেশ প্রসিদ্ধ কিন্তু এই চট্টগ্রাম ইপিজেডের 5 নম্বর রোডে যেটির অবস্থান। এবং আমরা দেখছি অনেকে আগুনের উত্তাপ অনেক বেশি, এবং সেই উত্তাপ কিন্তু আশেপাশে ছড়াচ্ছে। আমরা একটু আরেকজন শ্রমিককে পেয়েছি, তার সাথে একটু জানতে চাইবো কি অবস্থা সার্বিক সব মিলিয়ে একটু বলবেন। আপনি কি এখানকার শ্রমিক? না, আমি এখানকার শ্রমিক না, আমি হচ্ছে এশিয়ান গ্রুপে কাজ করি। আমি এখানে আসছিলাম, এখানে আগুন লাগছে একটু দেখে আর কি। উপরে যে ফ্লোরটা আগুন লাগছে এই ফ্লোরে কেউ কাজ করে না, তো তারা খবর পায় না। তারপরে তারা মানে খবর পাইছে যে উপরে আগুন লাগছিল, তারপরে তারা সবাই নেমে গেছে। আমার একটা ফ্রেন্ড ছিল, বলছিল যে উপরে যেটা আগুন লাগছে এটা কেমিক্যাল নাকি, সে বলছিল যে অন্য কেউ ধরাই দিছে আগুন। এরপর আপনার কিছু জানেন? আচ্ছা আচ্ছা, একজন শ্রমিকের সাথে কথা বলছিলাম, তিনি পাশের একটি কারখানায় কাজ করেন। সবার যেই কথাটি সবার সাথে মিলছে সেটি হচ্ছে মূলত এখানে সেই 2টার সময় মূলত শ্রমিকরা লাঞ্চে ছিলেন সেটি। তবে শুরুর দিকে আগুন কিছুটা কম ছিল। তারা যেটি বলার চেষ্টা করছেন অভিযোগ আকারে যে শুরুর দিকে কিছুটা আরেকটু যদি গুরুত্ব দেওয়া হতো তাহলে এইভাবে হয়তো ছড়াতো না। তবে এই মুহূর্তে অনেকে বলছেন যে হেলিকপ্টার দিয়ে পানি ছেটানো ছাড়া এই মুহূর্তে এই আগুন আসলে নিয়ন্ত্রণে আনা সম্ভব না। আমরা দেখছি যে কারখানার দেয়ালগুলো একেবারে ভেঙে পড়ছে, এটি একদম অবিশ্বাস্য, কারণ আমরা এর আগে কখনো এভাবে আগুন লেগে কারখানার দেয়ালগুলো ভেঙে পড়তে আমরা দেখিনি। ফলে এটা যে নিশ্চিতভাবেই এখানে কোনো ধরনের দাহ্য পদার্থ ছিল এবং যেটি শ্রমিকরা বলছেন যে কেমিক্যাল ছিল,
কারখানায় প্রয়োজনীয় সেটি বোঝা যাচ্ছে। এবং আমরা অনেক দূরে দাঁড়ানো, 500 থেকে 700 গজ দূরে দাঁড়ানো, সেখানেও কিন্তু আমরা আগুনের যে তীব্রতা সেটি আঁচ করতে পারছি এবং পূর্ব পাশের যে আগুন, এই মুহূর্তে পশ্চিম পাশের আগুন কিছুটা কমে এসেছে কারখানাটিতে, সেখানে পানি ছেটানো হচ্ছে। পূর্ব পাশেও একটি স্কাই লিফট দিয়ে পানি ছেটানোর চেষ্টা চলছে, কিন্তু পূর্ব পাশের যে আগুন সেটি কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না এবং এই মুহূর্তে কারখানার ছাদ পেরিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। অন্তত আগুনের যে শিখা সেটি আমরা দেখতে পাচ্ছি 30 থেকে 40 ফুট উপরে আগুনের শিখা শুধু উঠে গিয়েছে এবং তারপর প্রচণ্ড কালো ধোঁয়া আসলে ছড়িয়ে পড়ছে পুরো শহরের আকাশে। এবং অন্তত আমি যতটুকু দূর থেকে আসলে এসেছি, আমি অন্তত 10 কিলোমিটার দূর থেকে এই কালো ধোঁয়া দেখতে পেয়েছি। ফলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত ভয়াবহভাবে আগুন আসলে ছড়িয়েছে। এবং এখানে যারা আছেন, যারা এই মুহূর্তে আগুন নেভাচ্ছেন কিংবা এই মুহূর্তে শ্রমিকরা আছেন, তারা বলছিলেন যে এই ধরনের আগুন, এত বড় আগুন আসলে, এত বড় করে জ্বলা আগুন তারা আসলে আগে কখনো দেখেননি। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আগুন লাগার পর থেকে। আমরা যে জায়গাটিতে আছি সে জায়গার বাইরে খুব একটা যেতে দেওয়া হচ্ছে না। আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা আছেন রেড ক্রিসেন্টের, তারা আমাদেরকে সেই জায়গা থেকে সরে যাওয়ার জন্য বলছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে স্কাই লিফট দিয়ে পানি ছেটানো হচ্ছিল, সেখানে পানির যে সংযোগ, নতুন সংযোগ দিতে হচ্ছে পানির। কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 2টি স্কাই লিফট এই পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি কাজ করছে আগুন নেভানোর জন্য। পূর্ব পাশের আগুনের শিখা জ্বলছে পুরোটা কারখানা জুড়ে। সেনাবাহিনীর কর্মকর্তাদের দেখছি নৌবাহিনী কাজে যোগ দিয়েছেন। আদম টেক্সটাইল, এটি আদম টেক্সটাইল যেটি ক্যাপ তৈরি করে। আমরা আরেকজন শ্রমিকের সাথে আছেন, কথা বলবো। এই মুহূর্তে কি অবস্থা আগুনের দেখছেন আপনি? এই মুহূর্তে আগুন থেকে আমরা দেখতেছি তাপটা বেশি হচ্ছে, কিন্তু আমাদের ফায়ার সার্ভিস চেষ্টা করতেছে। এতটুকু জানতে পারি। আগুন কি এখনো আগুন কিন্তু আমরা দেখছি যে পশ্চিম পাশ থেকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। পশ্চিম পাশের সেই অংশে আগুন কিছুটা কমে এসেছে। আমি ক্যামেরা পার্সন আমার সাথে কাজ করছেন নবাব একটু সরে আসবেন এই পাশ থেকে। আমাদেরকে স্বেচ্ছাসেবী সংগঠন কর্মীরা সরে আসতে বলছেন এই পাশ থেকে, যেহেতু এই পাশে বিভিন্ন বিস্ফোরণের শব্দগুলো আমরা শুনছি এবং কারখানাটি ভেঙে পড়ছে একেবারে আগুনে। সে কারণেই দুই পাশ থেকে এই মুহূর্তে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর জন্য চেষ্টা করছেন। পশ্চিম পাশ এবং পূর্ব পাশ দুই পাশ থেকে পানি ছেটানোর চেষ্টা চলছে। 16টি ইউনিট মূলত যোগ দিয়েছে, সাব ইউনিট সহ ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন। মূল ইউনিটের পাশাপাশি বিভিন্ন সাব ইউনিট যোগ দিয়েছে। কারখানার হাজার হাজার শ্রমিক তারা কিন্তু বাইরে আতঙ্ক নিয়ে অপেক্ষা করছেন এবং তারা ওদের আগ্রহে অপেক্ষা করছেন কখন আসলে এই আগুন নিভে আসবে। এটি অন্যরকম একটি আসলে অভিজ্ঞতা, কারণ তারা যে কারখানায় মাত্র দুপুরেও কাজ করেছিলেন সেই কারখানাটি এই মুহূর্তে চোখের সামনে জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এটি আসলে মর্মান্তিক একটি অভিজ্ঞতা, দুর্ভাগ্যজনক একটি অভিজ্ঞতা। শুধু কারখানার মালিকের তো নিশ্চয়ই বড় ধরনের আর্থিক ক্ষতি, তাদের জীবন জীবিকা উপার্জনের কালকে থেকেই বলা যায় অনিশ্চয়তার মুখে পড়ে গেল যতজন শ্রমিক এখানে কর্মরত ছিলেন তাদের, এবং বলা যায় এই মুহূর্ত থেকে তাদের জীবনে এক ধরনের অনিশ্চয়তা যোগ হয়ে গেল ভয়াবহ এই আগুনের কারণে। এবং কারখানা শ্রমিকরা আসলে বেশ কাছে আসতে দেয়া হচ্ছে না, অন্তত আধা কিলোমিটার দূরে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে শ্রমিকদেরকে। কয়েকজন শ্রমিক যারা শুধুমাত্র অভিজ্ঞ ছিলেন কারখানাটিতে, এই ধরনের কারখানায় মূলত যেটি হয় যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিভিন্ন সময় প্রশিক্ষণ দেওয়া হয় শ্রমিকদেরকে আগুন নেভানোর, এবং এই প্রশিক্ষণরত যেই শ্রমিক এই কারখানায় ছিলেন তারাই শুধুমাত্র আমাদের আশেপাশে আছেন কয়েকজন শ্রমিক। তবে এর
বাইরের যে শ্রমিক তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, আশেপাশে কয়েকটি কারখানার শ্রমিকদেরকেও সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ দূরত্বে। আমরা দেখছি যে পূর্ব পাশে মূলত আগুনটি এখন চলছে এবং কারখানার বাইরে সে আগুন আমরা দেখতে পাচ্ছি। কারখানার বাইরের দিকে আগুন ছড়াচ্ছে এবং এই মুহূর্তে কিছু পশ্চিম পাশে কমে এসেছে আগুনের তীব্রতা। 7 তলায়ও আগুন এই মুহূর্তে কমে এসেছে। 7 তলায় বলা যায় যে এই মুহূর্তে আসলে 7 তলায় আমরা বলতে আসলে 7 তলায় এই মুহূর্তে কিছু অবশিষ্ট বা 8 তলায় কিছু অবশিষ্ট আছে বলে খুব একটা মনে হয় না। আমরা পূর্ব পাশের আগুনটি দেখছি, এই মুহূর্তে জ্বলছে পূর্ব পাশের আগুন। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছেন, নৌবাহিনীর লোকজনকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা এসে যোগ দিয়েছেন। সেনাবাহিনীর আরও কিছু কর্মকর্তা পরিস্থিতি পর্যবেক্ষণের চেষ্টা করছেন। আমরা দেখছি যে মূলত এই পাশ থেকে কারখানার যেই এসি, সেটি এইমাত্র একটি এসি বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পেলাম এবং কারখানার যে দেয়াল সেটি আগুনের লেলিহান শিখা সহ ভেঙে ভেঙে নিচে পড়ছে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন কারখানার যন্ত্রপাতি আগুনের কুণ্ডলী আকারে নিচে পড়ছে। এই মুহূর্তে নিচের তলার দিকেই আগুন চলে আসছে এখন। আগে যদিও 7 এবং 8 তলায় ছিল আগুন, এখন কিন্তু 7 তলার যে আগুন সেটি নিচের দিকে নামছে আমরা দেখতে পাচ্ছি। নিচে একটি এসি দেখলাম, এসির বিস্ফোরণের শব্দ আমরা একটু আগে শুনলাম। বিকট শব্দ হচ্ছে ভেতরে যন্ত্রপাতিগুলো পুড়ে যাওয়ার কিংবা ভেঙে পড়ার। পূর্ব পাশের আগুন এখন সবচেয়ে বেশি জ্বলছে। মূলত একটি স্কাই লিফট দিয়ে এই মুহূর্তে শুধুমাত্র চেষ্টা চলছে, কারণ এত উপরে আসলে আগুন পানি ছেটানো স্কাই লিফট ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আরেকটি উপায় হেলিকপ্টার থেকে পানি ছেটানো। অনেকেই বলছিলেন যে হেলিকপ্টার থেকে পানি ছেটানো প্রয়োজনীয়তা রয়েছে। এই পূর্ব পাশ আগুন কিন্তু এখন আবার বাড়ছে।